একবার চলুন নজর রাখি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। তার কারণ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর তার সঙ্গেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সকাল থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। দূর দূরান্ত থেকে হাজার হাজার সাধু সন্তরা এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরা এসে উপস্থিত হয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি। সনাতন সংস্কৃতি সংসদ তাদেরই উদ্যোগ, আর তাদের উদ্যোগেই এই গীতা পাঠের অনুষ্ঠান। মতুয়া সহ একাধিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছিল গীতা পাঠ অনুষ্ঠানে। প্রবেশ অবাধ, তাই দেখাচ্ছিলাম সকাল থেকেই যে বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারাও আসছিলেন এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। আর অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা তো উপস্থিত রয়েছেন। এছাড়াও যে ছবি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই আঁটো নিরাপত্তা ব্যবস্থা, কারণ 5 লক্ষ কণ্ঠে একদিকে গীতা পাঠের অনুষ্ঠান, অন্যদিকে প্রবেশ অবাধ, সাধারণ মানুষও প্রবেশ করতে পারেন। আর সে কারণেই 25টা গেটের ব্যবস্থা, যে গেটের মাধ্যমেই সকলে প্রবেশ করেছেন। এবং জায়েন্ট স্ক্রিন রয়েছে, কারণ ভেতরে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে তা তো দেখতে হবে যারা উপস্থিত রয়েছেন সেখানে, তারা যাতে আরো ভালো করে সে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে কারণে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। আর গোটা জায়গা একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তারই পাশাপাশি যেরকম সাধু সন্তরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বিজেপি নেতাদের একাংশ রাজ্যের তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সুকান্ত মজুমদার তিনি এসে উপস্থিত হয়েছেন। সস্ত্রীক দিলীপ ঘোষ, তাকেও আজ দেখা গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। এছাড়াও বিজেপির আরও নেতৃত্ব যারা রয়েছেন, রাজ্য বিজেপির নেতারা রয়েছেন, তারা এসে উপস্থিত হয়েছেন একাংশ। শুধু তাই নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ, কারণ প্রবেশ অবাধ আজকের এই অনুষ্ঠানে। সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছিলাম। একবার জানিয়ে রাখি, এবছর যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, এর আগের বছরও অনুষ্ঠান হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠান। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যা চলছে এখন দেখাচ্ছি সরাসরি। सिद्ध्या सिद्ध्यो निर्विकारः कर्ता सात्विक उच्यते रागी कर्म फलप्रेप्सुः लुब्धो हिंसात्मको शुचिः हर्ष शोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः अयुक्ता प्राकृतं स्तब्धः सठो नैष्कृतिकोलसः विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते बुद्धिर्भेदं धृतिश्चैव गुणतस्त्रिविधं शृणु प्रोच्यमानमशेषेण वितक्तेन धनञ्जय प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये बन्धं मोक्षं च या वेत्ति बुद्धि सा पार्थ सात्विकी यया धर्ममधर्मं च कार्यं च कार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धि सा पार्थ राजसी अधर्मं धर्ममिति या मन्यते तमसावृतां सर्वार्थान् विपरीतांश्च बुद्धि सा पार्थ तामसी धृत्या यया धारयते मनः प्राणेन्द्रियक्रियाः योगेनाव्यभिचारिण्या धृति सा पार्थ सात्विकी यया तो धर्म कामार्थान् धृत्या धारयतेऽर्जुन प्रसंगेन फलाकांक्षी धृति सा पार्थ राजसी यया स्वप्नं भयं शोकं विषादं मतमेव च न विमुञ्चति दुर्मेधा धृति सा पार्थ तामसी सुखं द्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ अभियासाद् रमते यत्र
दुःखान्तं च निगच्छति यत्तदग्रे विषमिव परिणामे मृतोपमम् तत्सुखं सात्विकं प्रोक्तम् आत्मबुद्धिप्रसादजम् विषयेन्द्रियसंयोगात् यत्तदग्रे मृतोपमम् परिणामे विषमिव तत्सुखं राजसंस्मृतम् यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে এবং দুপুর 2টো অবধি এই অনুষ্ঠান চলবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সকাল থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান প্রত্যেকটা ছবি আমরা আপনাদের দেখিয়েছি। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমেই চলছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। বলছিলাম কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার তিনি এসে উপস্থিত হয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ এবং বিজেপির অন্যান্য নেতারা একাংশ তারা এসে উপস্থিত হয়েছেন। কি বললেন এসে সুকান্ত মজুমদার শোনায়। গীতা পাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জড়ো হবে না তো কোথায় হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলি যুগে সংগঠনী শক্তি। কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না, এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। সংকীর্তন নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা। 26 নির্বাচনের আগে গীতা পাঠ হচ্ছে। দেখো, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। शूद्रस्यापि स्वभावजम् स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः स्वकर्मानिरतः सिद्धिं यथा विन्दते दक्षिणो प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्। তৃণমূলের সংহতি দিবসে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডে তৃণমূলের অনুষ্ঠান। 6 ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা। পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে, সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানই দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান, জানিয়ে গরম বাংলার রাজনীতি। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে
আমাদের কিছু মানুষ যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোন শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা।